আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনা মহামারী পরিস্থিতিতে তোমরা বাসায় আছো এবং নিরাপদেই আছো। তোমরা নিরাপদে থাকার জন্য যে কাজগুলো করবে সেটা হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুবে এবং বাড়িতে বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, বাবা মা বড় ভাই বোনদের কথা শুনবে। তো আমরা জানি তোমাদের অবশ্যই ভালো লাগছে না, এতদিন স্কুল তোমাদের প্রিয় ক্যাম্পাস, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না, এর জন্য তোমাদের মনটা একটু খারাপ। আমাদেরও মনটা খারাপ, কারণ আমরা তোমাদের এই যে দুষ্টামিগুলো করতে করতে সেগুলো আমরা উপভোগ করতাম, এখন তোমাদের এই দুষ্টামিগুলো আমরাও দেখতে পাচ্ছি না। তোমাদেরকে খুব দেখতে ইচ্ছা করে, কিন্তু কোনো উপায় নেই, বাসায় থাকতে হবে। আমরাও বাসায় আছি, তোমরাও বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি প্রসেনজিৎ সাহা, তোমাদের গণিত শিক্ষক। আজ তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বিষয়ে 7ম অধ্যায়ের উপর একটি আলোচনা করব। 7ম অধ্যায়ে তোমাদের সাধারণ একটি ক্লাস আগেও হয়েছে। আজ আমি তোমাদের যে স্কুল থেকে শীট দেওয়া হয়েছে সেই শীট নিয়ে শীটের 7ম অধ্যায়ের প্রথম পর্ব অর্থাৎ 1 নম্বর অঙ্কটি আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের যে শীটটা আছে সেই শীটটা এবং খাতা কলম নিয়ে তৈরি থাকো। প্রশ্ন তুলতে হবে না, যেহেতু তোমাদের প্রশ্নটা তোমাদের কাছেই আছে। তাহলে প্রশ্ন না তুলে আমি উত্তরটা কি হয় সেটা উত্তরটা লিখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে উদ্দীপকে দেওয়া আছে 30, 75, 320 তিনটি সংখ্যা। এখন এখানে ক থেকে বলা হয়েছে যে 1 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো। এখন মৌলিক সংখ্যা যেহেতু বলা হয়েছে, তার মানে অবশ্যই কি মৌলিক সংখ্যা লিখতে গেলে কি জানতে হবে? অবশ্যই মৌলিক সংখ্যা কাকে বলে তার উত্তরটা জানতে হবে। তোমরা অবশ্যই জানো, এর আগে ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছিল। মৌলিক সংখ্যা কি তা আমি আবার বলে দিচ্ছি, যে এক ছাড়া বা ব্যতীত বলা যায়, এক ব্যতীত যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আরো সহজভাবে বলা যায় যে যে সকল সংখ্যার দুইটি গুণনীয়ক আছে, যে সকল সংখ্যার দুইটি গুণনীয়ক আছে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। এরকম 1 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তাহলে তোমরা অনায়াসে বের করতে পারো যে 2। এক এক অপেক্ষা বড় বলা হয়েছে, কারণ কারণ কি, এক এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই এককে মৌলিক সংখ্যা বলা হয় না। কারণ মৌলিক সংখ্যা হতে হলে কমপক্ষে দুইটি কি থাকতে হবে? গুণনীয়ক থাকতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে দুই সংখ্যাটি 1 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 2 সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। সেরকম 3, তারপরে হচ্ছে 4 কি, 4 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 এর গুণনীয়ক হচ্ছে 3টি, তাই 4 মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো 5, এরকম ভাবে আমি লিখে দিচ্ছি। পরে 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 75-এর মধ্যে, তা 75 একটা মৌলিক সংখ্যা না, কারণ 75 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। দেখো এখানে তাহলে কয়টা, এরকম সময় অনেক সময় প্রশ্ন আসে যে 1 থেকে 75 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি। তোমাদের শুধু মৌলিক সংখ্যাগুলো এই প্রশ্নে দেওয়া আছে, তার মৌলিক সংখ্যা লেখা হয়েছে। যদি কয়টি বলে তাহলে কি করবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, মোট 21টি মৌলিক সংখ্যা আছে। তাহলে ক নং প্রশ্নটা ছিল যে 1 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো, তাহলে তোমরা এইভাবে লিখে দিবে। তারপরে আমরা খ নং প্রশ্ন উত্তরে যাই। খ নং প্রশ্নটা হচ্ছে তৃতীয় সংখ্যাটিকে
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমরা অনেক ভাবে করতে পারি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় আমরা একটা পদ্ধতি এরকম ভাবে দেখাইতে পারি যে এটা 2 দিয়ে যায়, আমি 2 গুণ পরে কত আসলো 2 দিয়ে 32, এরকম করতে গেলে দেখা যায় অনেক বড় অঙ্ক হয়। অনেক সময় তোমরা দেখা যায় যে ভাগটা তোমাদের আলাদা রাফে করে করে করতে হয়, তাহলে তোমাদের অনেক সময়টা অপচয় হয়ে যায়। তাই আমি যেটা সবচেয়ে সহজ বুদ্ধি সেটা হচ্ছে তুমি সরাসরি এটাকে ভাগ করো। আমি দেখো পদ্ধতিটা দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলেই দেখবে বুঝে যেতে পারবে। এটার একক স্থানীয় অঙ্ক 0, তার মানে আমরা জানি যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় তারা 2 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা জোড় 0 আছে, তাই 2 দ্বারা বিভাজ্য হবে। এখন 2 দিয়ে তুমি সহজভাবে 32 কে ভাগ করতে পারো। 2 দিয়ে 3 এর মধ্যে একবার যায়, 2 একে 2, 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, 1 এর পাশে তুমি 2 নামাও, 1 থাকে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, 1 এর পাশে এই 2টা নামাও, তাহলে কত আসলো তোমাদের 12। এখন 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হয় 6 দুগুণে 12, তাহলে এখন এই শূন্যটা নামায় দাও। আবার এখন দেখো আবার যেহেতু একক স্থানীয় অঙ্ক 0, তাই আবার 2 দ্বারা যাবে, তাহলে 8 দুগুণে 16 0, আবার 2 দ্বারা যাবে, 4 দুগুণে 8, 40 কে 2 দিয়ে ভাগ করলে 20 দুগুণে 40, 2 দিয়ে 20 কে ভাগ করলে 10, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 আসে। তাহলে দেখো এইখানে যে আমরা সংখ্যাগুলো পেয়েছি সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কেউ যদি মনে করে যে 10 দিয়ে ভাগ করা যায় তাই 10 দিয়ে দিব, তাহলে কি হবে না, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হবে না। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব সেই সংখ্যাগুলো অবশ্যই কি করতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে তোমরা সুতরাং দিয়ে লিখো 320 সমান, এখানে আমরা 2 কয়টা পেয়েছি, 1 2 3 4 5 6টা 2, তাহলে 6টা 2 গুণফল দেখো 2 3 4 5 6, আর একটা ছিল 5। তুমি এখন অনায়াসে বুঝতে পারবে অঙ্কটা ভুল হয়েছে না সঠিক হয়েছে। দেখো তুমি গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 10, 5 দুগুণে 10, 32 আর 10 গুণ করলে কত হয় 320। তাহলে এই ছিল তোমাদের খ নং প্রশ্ন উত্তর। এখন আমরা গ নং প্রশ্ন উত্তর যাচ্ছি। গ নং প্রশ্নটা ছিল প্রথম ও তৃতীয় সংখ্যার লসাগু নির্ণয় করো। প্রথম ও তৃতীয় সংখ্যার লসাগু নির্ণয় করো। প্রথম ও তৃতীয় সংখ্যার লসাগু নির্ণয় করুন। দেখো এখানে কোনো পদ্ধতির কথা বলা হয় নাই, শুধু লসাগু নির্ণয় করতে বলছে। যদি পদ্ধতির কথা না বলে তাহলে কি করি, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করি, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, করে সেটার থেকে মৌলিক উৎপাদকগুলোর গুণফল দ্বারাই লসাগু নির্ণয় করা যায়। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কি 30, প্রথম সংখ্যা হচ্ছে 30 আর তৃতীয় সংখ্যা হচ্ছে 320। তাহলে এখন ওই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা শিখেছিলাম আমরা, এখন সেই পদ্ধতি ব্যবহার করব যে এখানে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 2টার একক স্থানীয় অঙ্ক 0, তাহলে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা 30 কে ভাগ করলে আমরা জানি 15 দুগুণে 30, আবার আমরা এটা আগেই করেছি 160। তারপরে দেখো একটার একক স্থানীয় অঙ্ক 5, একটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তাহলে দেখ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো
এই নিয়মগুলো অবশ্যই আমাদের শিখতে হবে যে যে কোন সংখ্যা কি দ্বারা বিভাজ্য। আমরা অনায়াসে দেখো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5। যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 তারা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এইটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তার মানে দুটোর সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা ভাগ করো, 3 5 15, 5 দ্বারা এটাকে ভাগ করলে 3 5 15, 16-র মধ্যে 15 3 বার যায়, 16 থেকে 15 5, 16-র মধ্যে 3 বার, 3 5 15, 16 থেকে 15 বাদ দিলে 1 থাকে, 1 পাশে শূন্য নামাও হয় 10, 5 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10। তাহলে দেখো এখন দেখো 3 এবং 32 এই দুইটা সংখ্যা কোন সংখ্যা দ্বারাই আলাদা কোন সংখ্যা একই সংখ্যা দ্বারা বিভাজ্য না। 3 শুধু 3 দ্বারা বিভাজ্য, 32 অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সুতরাং লসাগু কি হবে? লসাগু হচ্ছে এই সবগুলোর গুণফল, 2 গুণ 5 গুণ 3 গুণ 32। দেখো আমরা আরো একটা সোজা বুদ্ধি দেখাই। 2 2 5 দুগুণে 10, এটার সাথে গুণ করব এই দুইটার গুণফল। 3 32 হচ্ছে 3 দুগুণে 6, 3 3 9, অর্থাৎ 96 কে 10 দ্বারা গুণ করলে কি হয়? 1 96 দিয়ে যদি আমি 1 কে গুণ করি, 96 1 96 আর একটা 0, তাহলে 960 আমরা সহজে পেয়ে গেলাম। তাহলে তোমরা কি করবে? সংক্ষিপ্ত আকারে ছোট ছোট সংখ্যাগুলো নিয়ে গুণ করবে। আর যদি কোনো সংখ্যা দ্বারা 10 বানানো যায় তাহলে গুণ করা আরো সহজ হয়ে যায়। তার এই ছিল তোমাদের 1 নং প্রশ্নের উত্তরটি। 1 নং প্রশ্ন উত্তরটি আমি সমাধান দিয়ে দিলাম। এভাবে আশা করি তোমরা অঙ্কগুলো প্রত্যেকটা অংশ বুঝেছো। তাহলে আমি এই অঙ্কের দৌলতে আমি আরেকটি অঙ্ক বানিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা এই অঙ্কটি তুলে নেবে এবং হোমওয়ার্ক করবে। এই অঙ্কটি কিন্তু তোমাদের শীটে নেই। তোমাকে যে অঙ্কটা আমি করিয়েছি সেই অঙ্কটার পরবর্তী অঙ্কটা কি হইতে পারে? এরকম একটা অঙ্ক দেওয়া হচ্ছে যে 20 40 60 120 তিনটি সংখ্যা। এখন দেখো আমি এখানে একটা কাজ করবে যে আগে অঙ্কটার প্রথম অঙ্কটা ছিল 1 থেকে কি পর্যন্ত 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো। তাহলে আমি এখানে দিব যে 1 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি মৌলিক সংখ্যা আছে ও কি কি। তাহলে এই প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা তোলো। পরে খ নংটা দিচ্ছি। ওই প্রশ্নে ছিল আগে যে প্রশ্নটা সমাধান করে দিয়েছি সেই প্রশ্নটা ছিল যে তৃতীয় সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। আমি তাহলে এটা দিয়ে দেই যে এখানে তৃতীয় সংখ্যা 120। তাহলে এটা লিখতে আমি ওই অনুযায়ী দেই তৃতীয় সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে গ নাম্বারে ছিল যে প্রথম ও তৃতীয় সংখ্যা। আমি কি করি যে তিনটি সংখ্যারই লসাগু নির্ণয় করো। সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করো। সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করো।
তাহলে আগে ছিল দুইটা সংখ্যার লসাগু, এখন কিন্তু তিনটা সংখ্যার লসাগু। তিনটা সংখ্যার লসাগু করতে গিয়ে তোমরা কি করবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবে এবং কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে তোমরা ভাগ করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা, আমি একটা অঙ্ক সমাধান করে দিলাম, সেই অঙ্কের অনুরূপ আরেকটি অঙ্ক তোমাদেরকে দিলাম, সেটা তোমরা সমাধান বাসায় নিজেরা করবে। এবং এটা কিন্তু এইচডব্লিউ, আমরা এইচডব্লিউ খাতা কিন্তু দেখব, কখন দেখব, এখন তো স্কুল নেই, যখন স্কুল খুলবে তখন তোমরা এই এইচডব্লিউ গুলো যার যার শ্রেণী শিক্ষকের কাছে, বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে জমা দিবে, তারা অবশ্যই সেগুলো তোমাদেরকে মূল্যায়ন করবেন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসা থেকে বের হবে না, বাবা মার কথা শুনবে, আর আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে। সেই আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।